গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, আজকে বৃহস্পতিবার। আসলে লক্ষ্মী পুজো গতকাল থেকেই লেগে গেছে, পূর্ণিমা মানে বুধবার রাত্রি 8টা থেকেই লেগে গেছে। বাট যেহেতু আমাদের ঠাকুরমশাই অনেকটা বেশি পুজো নিয়ে নিয়েছে, সেই কারণে ওনার পুজো করতে করতে অনেক রাত্রি হয়ে যাবে, তাই আমরা আজকে পুজোটা করছি। তো আমাদের আজকে দুপুরবেলা পুজো হবে। তো আজকে আমি অফিস যাচ্ছি না, আজকে ওয়ার্ক ফ্রম হোম করবো, তাও হাফ ডে। আর সকালে ঘুম থেকে উঠেই বেরিয়েছি, সব কেনাকাটা হয়ে গেছে। এখন শুধুমাত্র কিনবো হচ্ছে ফুল, মালা, মিষ্টি, এই সমস্ত কিছু কিনতে হবে, তারপরে সব শুরু হবে পুজোর জোগাড়। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বাড়িতে এসে গেলাম, বাড়িতে এসে সব কিছু নিয়ে এসেছি, ফুল, মালা, মিষ্টি যা লাগবে সব নিয়ে চলে এসেছি। আর ঘরে এসে স্নান টান করা হলো। আর এইখানে আমাদের এই ডাইনিং টেবিলটা কিন্তু এখানে আনা হয়েছে, কারণ আমাদের গেল প্রায় 2 বছর ধরে এখানটায় পুরো ডাইনিং টেবিলটাকে সরিয়ে দিয়ে পুরো জায়গাটা নিয়ে কিন্তু পুজোটা করা হচ্ছে। কারণ যেহেতু আমরা এখন ভোগ দিই, সে কারণে একটুখানি জায়গাটা বেশিই লাগে। আর এই কালকে রাত্রেবেলা পুরো লাইটিংগুলো করা হয়েছে, রাত্রিবেলা প্রায় 1:30 অবধি না 1টা অবধি এসব কিছু করা হলো। এগুলো করে এখন এই চলছে হচ্ছে পুজোর প্রস্তুতি। এখন সব এই সবজিগুলো কাটা হচ্ছে, যেটা ঠাকুরের ভোগ রান্না হবে। তারপরে আমার শাশুড়ি মা আসবে, এসে তারপর বাকি যেগুলো পুজোর যে সমস্ত কিছু গোছানো দরকার হবে সেগুলো সব গোছাবে। এখন আমাদের টাইম রয়েছে, এখন বাজে হচ্ছে 10:40, আর আমাদের পুজোর টাইম হচ্ছে 3টে থেকে 3:30-এর মধ্যে আমাদের ঠাকুরমশাই আসবে। আর এখানে আমাদের ম্যাডাম এই যে ঠিক হচ্ছে, আরেক ম্যাডাম এখানে বসে বসে আলপনা দেবে আজকে, তাই তো? এটা কি, এটা খড়িমারি নাকি? এটা হলদে হলদে কেন? সাদা হয়তো। আজকে দেখতেই পাচ্ছ, দেখো আমার মেয়ে আছে কি সুন্দর করে শাড়িগুলি করেছে আজকে। হ্যাঁ, এটা 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 তোমাকে কে দিয়েছিল? তোমার বার্থডেতে পাওয়া, তাই তো? এই বার্থডেতে না, কোন বার্থডেতে পাওয়া? আচ্ছা, এটা মনে হয় বার্থডেতে পাওয়া ছিল। আজকে এই হাতটা পরেছে, যে কানে দুল পরেছে, কি এই হাতে এইটা পরেছে, আবার এখানে আবার দিয়ে এটা ম্যাডাম আংটি পরেছে। আর এই সুন্দর করে সাজুগুজু করেছে আজকে। আজকে ড্রেসও বার করেছে, নতুন ড্রেস, পুজোর সময় পরা হয়নি, তো সেই ড্রেসটা পরবে আজকে, ব্যাপারই আলাদা। তো এখন আমাদের এখানে প্রস্তুতি এখন জোর চলছে। এদিকে মেয়ে করছে হচ্ছে কাজ, আজকে একদম পুরো পুরো দমে রয়েছে, একদম ফুল এনার্জি। আজকে হেভি কাজ করছে কুটু, একদম ফুল অন এনার্জি রয়েছে। আর যেটা বললাম, শাশুড়ি মা কিন্তু এখানে অলরেডি ফল কাটা, তারপরে বাকি যেগুলো গোছাতে হবে সেগুলো শুরু হয়ে গেছে। আর এখানে চলছে হচ্ছে ভোগের রান্না বান্না। এই যে এখানে সবই ভোগের রান্না চলছে এখন, আরও প্রচুর রান্না হবে। এখন সব ওই 5 রকম যে ভাজা হয়, সে ভাজাগুলো চলছে। ওদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, তারপরে খিচুড়ি হবে। তুমি আর তাহলে আজকে ভোগে কী কী রান্না দিচ্ছ ঠাকুরকে? খিচুড়ি, আলুর দম, 5 রকম ভাজা, আর মিষ্টির মধ্যে লুচি, সুজি। এখন টাইম হয়েছে 3:40, আর আমাদের এই জাস্ট এখন পুজো টুজো সব শুরু হলো। দাঁড়া, দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ, ধূপ প্রদীপ। তুমি নিয়েছো? শুনছো? তুমি নিয়েছো? একবার দাও বেলপাতা দিয়ে, আর কি লক্ষ্মী পুজো তো বেলপাতাই মেন। তুলসী দিয়ে দেবে, যেটা নাগের সাথে দিয়ে দেবে। আর নারায়ণ পুজো যখন করতে যাবে তখন বেলপাতা দিয়ে দেবে। হ্যাঁ, হয়েছে? বলো।
নম আশ্বিন মাসে শুক্ল পক্ষে পূর্ণিমা তিথ যার যার নাম করতে বলো। হ্যাঁ, এটা করতে হবে বলবে। নম সর্বদেবানাং বরদাসী হরি প্রিয়ে যা প্রতিস্তৎ প্রপানানাং সামে বচনাৎ এসো সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শ্রী শ্রী মহালক্ষ্মী দেবাই নমো নমঃ। তো আমাদের জাস্ট একটু আগেই মানে পুজোটা শেষ হয়ে গেল। এখন ঠাকুরমশাইকে আমি দরজাটা খুলে দিলাম, উনি চলেও গেছে এখন। তো দরজাটা বন্ধ করতে গিয়ে দেখি একটা জিনিস আমাদের দেখাচ্ছি, কী জিনিস সেখানে রয়েছে। একটু ফ্ল্যাশ লাইটটা অন না করে দেখালে বুঝবে না। এই যে 3টে গড়গড়ি, চোখগুলো জল জল করছে। আরে বাবা দি, 3টে গড়গড়ি এখানে বসে রয়েছে। বিড়ালের বাচ্চা দিয়েছে এখানে, দরজার পেছনে 3টে বিড়ালের বাচ্চা। এখন তাহলে আমরা যাবো ওপরে, আর ও এখন ইয়ে করবে, লক্ষ্মী পাঁচাটি পড়বে, তারপরে আমরা প্রসাদ নেব। হ্যাঁ, পুরো সিঁড়ির নিচ অব্দি পুরো ধোঁয়া, না পুরো ঘর ধোঁয়া ধোঁয়া একদম, পুরো দেখো পুরো ঘর একদম ধোঁয়া হয়ে গেছে, এত ধোঁয়া হয়েছে ধুনোর। তো এখন এই চলছে লক্ষ্মীর পাঁচালি পড়া। পাঁচালি পড়া হয়ে যাওয়ার পর তারপরে আমরা সবাই প্রসাদ নেব। দুঃখ করিব মোচন, উপদেশ দাও মরে বিপদ মোচন, শুনিয়া লক্ষ্মী রানী কহে লক্ষ্মীপতি, ভূতলা কি হেতু দেবী অস্থির করমতি, মন দিয়া শুনো সতী বচন আমার, লক্ষ্মীব্রত নরলোকে করহ প্রচার, শুক্রবারে সন্ধ্যাকালে মিলিত্রয়বনে, পুজিয়া শনিবেদ কথা আনন্দিত মনে। তো এই পুজোর পর আমরা এই সব প্রসাদ নিয়ে নিয়েছি, তো এখন সবই ভোগের প্রসাদ। তো এখন আমরা লুচিটা খাবো, আর বাকি খিচুড়ি আছে ওটা আমরা রাত্রেবেলা। প্রসাদ নেওয়ার পর এতটাই শরীর ছেড়ে দিয়েছে আমাদের প্রত্যেকের, তো যে কারণে বেশ অনেকক্ষণ কিন্তু আমরা চুপচাপ বসেছিলাম। ঘুম আসছে না, এখন তো আনটাইমলি ঘুমটা আসে না, তো অনেকক্ষণ এসি চালিয়ে চুপচাপ বসে আছি। আর মেয়ে তো যেরকম হয় বসে বসে রিলস দেখছে, আমার ম্যাডামও তাই রিলস দেখছে, ছবি তুলছে, ছবি পোস্ট করছে, এইসবই করছিল। আমি চুপচাপ বসছিলাম, মানে ভালো আসলো না, শরীর পুরো ছেড়ে দেয়। আগে আমরা প্রত্যেকেই কিন্তু মানে নির্জলা উপোসটা থাকতে পারতাম, এখন আমি তো পারি না, ও তাও পারে। মানে কালকে থেকে মোটামুটি তো নির্জলাই রয়েছে, কালকে পূর্ণিমা পরে খেয়েছে বা তারপর থেকে পুরোপুরি নির্জলাই ছিল আর কি। আর এবারে কিন্তু আমার ম্যাডামও এই বসে আছে, ছোটো ম্যাডাম, তো ও কিন্তু উপোস করেছে, অঞ্জলি দিয়েছে, উপোস করেছে। হ্যাঁ, জল ও খেয়েছে, কারণ ও জল ছাড়া এখন থাকতে পারে না, তো জল খেয়েছে। হ্যাঁ, থাকতে দিও নি আর কি। তো ওই মাজা কিনে দিয়েছিলাম, তো মাজা খেয়েছে সকাল থেকে, জল খায়নি, তো সেই মাজাটাই খেয়েছে, জুস খেয়েছে। তো এইটুকুই ছিল। আর এখন হচ্ছে সব মানে মেন যেটা এখন বড় কাজ, সেটা হচ্ছে এখানে সব কিছু আবার গোছানো। যেহেতু এখন পূর্ণিমা ছেড়ে দিয়েছে, সন্ধে হয়ে গেছে, সন্ধে 7:30 বাজে প্রায়, পূর্ণিমা ছেড়ে দিয়েছে, তো সেই কারণে এখন সব আবার সেই গোছাতে হবে। যেহেতু এবারে পুজো হয়েছে দুপুরবেলা, তো সেই কারণে দুপুরের লাঞ্চ আমরা করেছি প্রসাদ দিয়েই, আর রাত্রেবেলাও আমরা খাওয়া দাওয়া করবো এই প্রসাদ দিয়েই। আর এখন যেটা একটা জায়গা গোছাচ্ছে, আমাদের ফ্ল্যাটেই রয়েছে নিচে একজন, তাকে প্রসাদ দিয়ে আসতে যাবে, ওটা এখন গোছানো হচ্ছে। এবারে কিন্তু আমাদের মানে লক্ষ্মী ঠাকুরের খুব সুন্দর হয়েছে কিন্তু, আর লাইটিংটাও বেশ ভালো লাগছে। হ্যাঁ, ইয়েস, তুমি পছন্দ করেছো। এত মাল বইতে বইতে আর ভালো লাগে, ওই জন্যই তো বলছিলাম নিয়ে নাও। রাত্রি হয়ে গেছিল না, যাই হোক। তো এবারে সব কিছু মিলিয়ে লক্ষ্মী ঠাকুরটা বেশ সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। তার সঙ্গে রয়েছে এই পেছনের লাইটিংটা। ইভেন আমাদের ঠাকুরমশাই এসেও কিন্তু বলছে যে লাইটটা খুব সুন্দর করেছো। হ্যাঁ, এটা তো কেনা লাইট, মানে এটা অনেক শখ করে এই লাইটটা কেনা হয়েছিল দিওয়ালির সময় লাগানোর জন্য। আর এখন সব অনুষ্ঠানে কিন্তু এই লাইটটা এখানে লাগাই, এই লক্ষ্মী পুজো হোক, সরস্বতী পুজো হোক। সরস্বতী পুজো হয়তো আগের বার লাগানো হয়নি, বাট লক্ষ্মী পুজো কিন্তু লাগানো হয়েছে। তো আজকে ওই সন্ধ্যাবেলা 8টা সাড়ে 8টার পর
এত গভীর আমরা ঘুমিয়ে পড়েছিলাম সবাই, সে একেবারে রাত্রে 11টার পরে ঘুমটা ভেঙেছে। আর শরীর খুব টায়ার্ড ছিল, সে কারণে একদম পুরো গভীর ঘুম হয়ে গেছিলো। যাই হোক, এখন এই ঘুম থেকে মানে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি, বাবা এসছে, তারপরে আমরা জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু খেতেও বসে বললাম। ওর মাকে দিয়ে এসছে তো, হ্যাঁ, ও খেয়ে নেবে এখন। এখন আমরা খাওয়া দাওয়া করছি, এই হচ্ছে রাতেরবেলা খাওয়া। সবই হচ্ছে ভোগের প্রসাদ, খিচুড়ি রয়েছে, এদিকে এই 5 রকম ভাজা, তার সঙ্গে রয়েছে একটুখানি আলুর দম। তো গাইস, এখন বাজে হচ্ছে রাত্রিবেলা প্রায় 1:45। এখন জাস্ট কিছুক্ষণ আগেই মোটামুটি একটুখানি গোছানো কমপ্লিট হলো। সমস্ত প্রসাদ টোসাদ যা কিছু ছিল সেগুলো সব একটা জায়গাতে করে গুছিয়ে রাখা হয়েছে। তো এখন শোবো। ভালো হয়েছে সন্ধ্যাবেলা একটুখানি ঘুমিয়েছি, কারণ তখন যদি না ঘুমোতাম বা যদি ঘুমটা না আসতো না, শরীর কিন্তু এখনও বেশি একটা অস্বস্তির ব্যাপারটা লাগতো। ওই ঘুমানোর পর মানে বেশ খানিকটা ফ্রেশ লাগছিল। ইভেন বিকেলবেলা যেটুকু প্রসাদ আমরা সবাই নিয়েছি, ওই ঘুমানোর পর মানে ঠিকঠাকভাবে জিনিসটা হজম হয়ে গেছে। এই হোক, কাল থেকে তো আমার অফিস রয়েছে, কালকে আমার অফিস রয়েছে, শনিবারও রয়েছে। আর মেয়ের স্কুল তো কালকে খুলে যাচ্ছে, বাট কালকেও যাচ্ছে না, একেবারে সোমবার থেকে মানে 21 তারিখ থেকে আবার কন্টিনিউ করবে স্কুল। তারপর আবার কয়েকদিন পর আবার ধরো এই কালী পুজো ভাইফোঁটার জন্য আবার কয়েকদিন ছুটি পেয়ে যাবে। যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালোই লেগেছে আর লাগবে। ছোট্ট একটা ব্লগ ছিল, খুব বেশি কিছু করতে পারিনি, কারণ মাঝখানে কাজ করছিলাম, তারপরে শেষের দিকে একটু তাড়াহুড়ো হয়ে গেছিলো, যেহেতু পূর্ণিমাটা ছেড়ে দেবে ওই মোটামুটি 5টা নাগাদ। তো সেই কারণে আমাদের শেষের দিকে একটু তাড়াহুড়ো লেগে গেছিলো বলে ওই খাবার মানে প্রসাদের ভোগের যে আলাদা করে একটু ভিডিওটা আমি দেবো, সেটা ঠিক হয়ে উঠতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি আজকে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। শুভরাত্রি।